বারবার একই রকম চিকেন কারি বা চিকেনের ঝোল খেয়ে যদি বোর হয়ে যান, তাহলে এই নতুন ধরনের চিকেন কারিটা ঝটপট বাড়িতে বানিয়ে নিন। এটা বানানো খুবই সহজ আর খুবই কম উপকরণ দিয়ে আপনারা এই সুস্বাদু চিকেন কারিটা বানিয়ে নিতে পারবেন। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এই চিকেন কারিটা বানানোর জন্য আমি এখানে 600 গ্রাম মতো চিকেন খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই চিকেনের মধ্যে কিছুটা পরিমাণ লেবুর রস মাখিয়ে প্রায় আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। চিকেনের মধ্যে লেবুর রসটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই লেবুর রসটা মাখিয়ে রাখার ফলে চিকেনের থেকে একটা লেবুর বেশ ভালো সুগন্ধ আসবে। এইবার চিকেন কারিতে দেওয়ার জন্য একটা মশলার পেস্ট আমি তৈরি করে নেব। তার জন্য প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে 1 কাপ মতো পেঁয়াজ ছোট করে কেটে রাখা দিয়ে দিয়েছি। এটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছিল। আর দিয়ে দিয়েছি কয়েক টুকরো আদা রসুন। আর দিয়ে দিলাম প্রায় 2 চামচ মতো ভিজিয়ে রাখা মৌরি। এটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। একটা কড়াইয়ের মধ্যে আমি কিছু পরিমাণ সাদা তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি। এই চিকেনের রেসিপিতে আমি আলু দিয়েছি, আপনারা চাইলে আলুটা স্কিপ করে যেতে পারেন যদি পছন্দ না হয়। আলুটা হালকা লাল করে ভেজে নেব। হালকা লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি তুলে নিলাম একটা বাটির মধ্যে। এইবার ওই একই তেলের মধ্যে আমি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, একটা এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে নিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা করে কেটে রাখা। আর দিয়ে দিলাম 4টে মতো লেবু পাতা। এই চিকেনের রেসিপিতে লেবু পাতাটা দেওয়ার ফলে লেবুর খুব সুন্দর একটা গন্ধ আসবে আর চিকেন কারিটা খেতেও ততটাই ভালো লাগবে। এই পেঁয়াজটা বেশ লাল করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। এই পেঁয়াজ ও লেবু পাতার সঙ্গে চিকেনটা যখন ভাজবেন তখন দেখবেন খুব সুন্দর একটা লেবুর গন্ধ বেরিয়ে আসছে। এই পেঁয়াজ ও লেবু পাতার সঙ্গে চিকেনটা প্রায় 5 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি। চিকেনটা 5 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি ছোট করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা দিয়ে আরো 5 মিনিটের জন্য নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে আসছে। এইবার দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে চিনি। এই সব কিছু দিয়ে নেড়ে চেড়ে চিকেনটা বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে চিকেনের রেসিপিটা একবার অবশ্যই বানিয়ে দেখবেন, এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। এইবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে চিকেনের সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আলুগুলো দিলে চিকেনের সাথে আলুগুলো বেশ ভালো করে সেদ্ধ হতে থাকবে। এইবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা। এই মৌরি বাটা দিয়ে চিকেন কারিটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আপনারা যদি আগে না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই এইভাবে একবার চিকেন কারিটা বানিয়ে দেখবেন। মশলাটা চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা মশলা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য পরিমাণে মশলা ধোয়া জলটা আমি এখানে দিয়ে দেব। চিকেনটা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ অবধি চিকেনটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে চিকেন কষানো যাবে ততই কিন্তু এর টেস্ট বাড়বে। দেখুন চিকেনটা কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে আর এর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইবার এর মধ্যে দিয়ে দেব জল। এটা আমি নর্মাল জল দিয়েছি, কোনো গরম জল আমি এখানে ব্যবহার করিনি। জলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন। জল দিয়ে চিকেনটা নেড়েচেড়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এই মৌরি বাটা দিয়ে চিকেন কারিটা কিন্তু গরম গরম ভাত বা রুটি যে কোনো জিনিসের সাথেই খেতে খুবই ভালো লাগে। চিকেন কারিটা ফুটে আসলে আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো গরম মশলা। গরম মশলা দিয়ে চিকেন কারিটা আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম 3 থেকে 4টে মতো লেবু পাতা। এই মৌরি বাটা আর লেবু পাতা দিয়ে চিকেন কারিটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। এই চিকেন কারিটা ঢেকে প্রায় 30 মিনিটের মতো আমি সেদ্ধ করে নিয়েছি। 30 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আর চিকেনগুলো দেখুন বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। মৌরি বাটা দিয়ে চিকেন কারি এখানে রেডি হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। এইবার একটা বাটির মধ্যে এই চিকেন কারিটা আমি সাজিয়ে নিচ্ছি। এই চিকেন কারিটার মধ্যে মৌরি বাটা আর লেবু পাতার খুব সুন্দর একটা গন্ধ আসে। এটা আপনারা গরম গরম ভাত হোক কিংবা রুটি যে কোনো জিনিসের সাথেই পরিবেশন করতে পারেন। এটা একটা অন্য ধরনের চিকেন কারির রেসিপি, তাই একই ধরনের চিকেন কারি খেয়ে বোর হয়ে গেলে এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। এই মৌরি বাটা আর লেবু পাতার চিকেনটা খেতে কিন্তু খুবই ভালো হয়। তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।